বন্ধুরা, সকালে যত আশিপাশি কাজ ছিল রান্নাঘরে সব হয়ে গেছে। এখন কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি। আর চা বসিয়ে দিয়ে যাব দোকানে মুড়ি আনতে। তোমরা তো জানো যে মুড়ি ছাড়া আমার চলে না সকালে চা খাওয়ার সাথে। ওই জন্য বাড়ির পাশেই একদম দোকান, মুড়ি নিয়ে আসি। ঠিক আছে, আমি মুড়িটা নিয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, নিয়ে আসলাম দোকান থেকে 2 প্যাকেট মুড়ি। আর এই যে দেশলাইটা আমার খুব প্রয়োজন ছিল, এইটা এখন নিয়ে আসলাম। আর যা লাগবে রাত্রেবেলা আনবে তোমাদের দাদা। ঠিক আছে, এবার চাটা বসিয়ে দিয়েও ছিলাম। তো তারপরে কর্তামশাই বললো যে গ্যাস অফ করে দিয়ে দোকানে যাও। বলা তো যায় না, দোকানে ভিড়ও থাকতে পারে, নাও থাকতে পারে। গ্যাসটা অফ করে দিয়ে যাও। হাঁপিয়ে গেছি, তাই গ্যাস অফ করে দিয়ে দোকান থেকে মুড়িটা নিয়ে আসলাম। তো এখন গিয়ে রান্নাঘরে যাই। কি গরম বাবা বাইরে। চায়ের জল ফুটে গেছে, ফুটতে ফুটতে অনেকটা হয়তো ফুটিয়েও গেছে চায়ের জল। তো এখন দিয়ে দিই চা পাতা। আর চায়ের জল তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। আর একটু হেঁটে দোকানে গেছি না, মানে গা দিয়ে পুরো ঘাম পড়ছে। দেখো, চা পাতা তো দিয়ে দিলাম। আর চা বসানো মানে তো তোমরা জানোই, একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু। আমার সকল বন্ধুকে শুভ সকাল তো এখনো জানানো হয়নি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আর তোমাদের মতো ভাই বোনদের, দাদা দিদিদের নিয়ে খুব ভালো আছি। তো চলো, চা তো হয়ে গেছে, চা ছেঁকে নিই। না, চায়ের জল শুকায়নি, ঠিকই আছে, হয়তো একটু বেশি জল পড়েছিল। তো চা ঠিকই আছে, কাপ ভর্তি ভর্তি চা আছে। এবার তো ঘরে নিয়ে যেতে হবে। আমরা তো বিছানায় বসে চা খাই, গল্প করি, তোমরা জানো। তো চলো নিয়ে চলে যাই বড় ঘরে। দেখো, চা নিয়ে তো চলে আসলাম যেখানে বসে আমরা চা খাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো জানি তোমরা খুব ভালো আছো, তাও একবার বলে দিচ্ছি, প্রচন্ড গরম পড়েছে। তোমরা কিন্তু সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে। এই আমি একটু দোকানে গেছি, মানে শরীর অস্থির অস্থির করছে। আর দেখো কি হারে ঘাম পড়ছে আমার গা দিয়ে। তো যাই হোক, চা তো নিয়ে চলে আসলাম, এবার চাটা খাই। আর তোমাদের কাছে বিশেষ একটা আমার অনুরোধ রইল যে আমার ব্লগটা বা ব্লগ ভিডিও যে দেই আমি, সেইটা কিন্তু তোমরা বন্ধুরা পুরো দেখে একটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। প্লিজ 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 তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিও দেখে। আর ওই পারে তো সেই যে ক্যামেরা করছে, সে অনেক রকম মুখের অঙ্গভঙ্গি করছে, যার জন্য আমি দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে দাও, করে দিয়ে চলে আসো আমার পরিবারে। আমার পরিবারে আসার জন্য সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আসো আমার পরিবারে, দেখবে খুব ভালো লাগবে। যারা নাকি পুরানো বন্ধু হয়ে আমার সাথে পাশে আছো, আমাকে সাহায্য করছো ভিডিও দেখে, হ্যাঁ, তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ রইল তাদের জন্য। যাই হোক, তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে লাগো। ঠিক আছে, চাটা খেয়ে নি। সবজি এসছে, সবজির গাড়ি। বন্ধুরা দেখো, চাটা খেয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। কয় বোতল জল আছে আজকে? আবার জল ভরতে হবে নাকি?
একটু হয়ে যাবে। দেখো ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার। এত চুল কোথা থেকে আসে কে জানে। দেখো ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এখন অনেক ঝাড় দেওয়া বাকি আছে। ছেলের ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, অনেক কাজ আছে বন্ধুরা। আর গরমে তো মানে শরীর ভালো লাগছে না, কেমন একটা দুর্বলতা লাগছে, দুর্বল লাগছে শরীরটা। যাই হোক, কাজ তো করতেই হবে, সংসারের কাজ। বেলটা দেখো পুরো এত মাখনের মতো, কালারটা খুব সুন্দর বেলের, কিন্তু 3টে বেল যে এনেছিল তার ভিতরে একটা বেল পচা পড়েছে। তো এই বেলটা খুব ভালো বেরিয়েছে, প্রচুর মানে মাংস আছে বেলটায়। দেখো খোলার থেকে এবার ছাড়িয়ে নিচ্ছি বেলগুলো। তো ওই বেলটা কালকে ফেরত দেবে? দেখি নিয়ে যাবো সকালে যদি আসে। সব মঙ্গলবার অনেক সময় আসতে চায় না। এত ভালো বেলটা কি বলবো, কিন্তু ওই যে একটা বেল পচা বেরিয়ে গেল। দেখেছো একদম পুরো ওই যে আইসক্রিম দেয় না, আইসক্রিমের কিউব থেকে কেটে কেটে সেইভাবে একদম দেখো উঠে এসছে বেলটা। দেখো এবার জল দিয়ে ধুয়ে নিই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর ভিডিও তো আমি আগে শুরু করে দিয়েছি, তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ও যে কথাটা তখন বলতে ভুলে গেছিলাম, লাইক। তোমাদের লাইক কিন্তু অনেক, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভালো ভালো কন্টেন্ট আনার জন্য বা ভিডিও আনার জন্য। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অনেকটা কিন্তু আমাকে সামনের কথা আগে নিয়ে যায়। তাই বলছিলাম বন্ধুরা, আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো 1 বাটি বেল হয়েছে, বেলটা তো বেশ বড় ছিল তাই না? এবার 1 বাটি বেল, যে বেল খেতে ভালোবাসে তাকে খাওয়াবো গ্লাস। দেখো বেল আরো খাওয়াবো, এত বেল খাওয়ার শখ, ওখানে এত বেল কে খাবে? আমি তো অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি, চলে এসে তো এই যে ভাত করে ফেলেছি, অনেক কিছু হয়ে গেছে, ভাত করে ফেলেছি। এই যে ইলিশ মাছের ঝোলটাও করছি, দেখো সব ডাটা বেগুন না ডাটা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করছি। এই যে মাছগুলো এখন ছেড়ে দেবো, ওইটা ইলিশ মাছের লেজা গেল, আর এগুলো মাঝখানের মাছ। তো মাছগুলো দিয়ে নিলেই আমার হয়ে গেল ইলিশ মাছের ঝোল, যেটা নাকি আমার কর্তামশার খুব প্রিয়। হ্যাঁ, তারপরে আজকে অনেক রান্না আছে। তারপরে করব হচ্ছে এই যে দেখো ট্যাংরা মাছগুলো কত সুন্দর দেখতে, বড় বড়। হ্যাঁ, আর ডিম ভরা, প্রত্যেকটা পেটে ডিম ভরা ট্যাংরা মাছগুলোর। এগুলি দিয়ে করব হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল, করব হচ্ছে পাট পাতার বড়া। এই হচ্ছে আজকে করব। তার ভিতর তো ভাত আর ইলিশ মাছ হয়ে গেল। আমি তো রান্না করছি গরমের ভিতর, আবার তোমাদেরকেও ডেকে নিয়ে চলে আসলাম এই গরম রান্নাঘরের ভিতর আমার রান্না দেখার জন্য। কিন্তু ইলিশ মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন করব হচ্ছে এই যে, না আগে পাট পাতার বড়াটা করি, বলো। আগে পাট পাতার বড়াটা করে তারপরে যে তেল থাকবে ওই তেলটার ভিতরেই এই মাছটা রান্না করে ফেলবো। ট্যাংরা মাছের ঝাল এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, পেঁয়াজ রসুন দিয়ে। আমরা খুব একটা পেঁয়াজ রসুন খাই না, কিন্তু ওই সোনা বলেছিল মাম্মাম ওই পেঁয়াজ রসুন দিয়ে করো, আমাদের বাড়িতে করে। তো আমি করেছিলাম, এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে ওই ট্যাংরা মাছ দিয়েই আমি 1 ভাত খেয়ে নিয়েছি, আর কিচ্ছু নেইনি। আর তোমাদের দাদা ভাই তো পেঁয়াজ রসুন মুখেই দিতে চায় না,
প্রথমে বলেছিল না পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে না, তখন বললো ঠিক আছে করতে পারো, যদি ইলিশ মাছটা আমাকে করে দাও তবে তোমরা ওইটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। এখন আমারও লোভ লাগছে ওইটা পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার জন্য, তো বললাম ঠিক আছে তবে তোমাকে আমি ইলিশ মাছ করে দেবো, আর ওইটা ও খাবে, মাছটা খাবে, মানে ঝোলটা খাবে না, মাছটা তো খাবে, এতগুলো মাছ কে খাবে, আমার ছেলে ট্যাংরা মাছ খায় না, কি বলবো বলো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইলিশ মাছের ঝোলটা কিন্তু অলরেডি হয়ে গেল। হয়ে গেছে না? মাছ সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, একবার ফুটিয়ে নাও। একবার ফুটিয়ে নেবো। দেখো বন্ধুরা, এই যে পাট পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়ে তারপরে এর ভিতর দিয়ে দিলাম চালের গুঁড়ো, এই যে প্যাকেট চালের গুঁড়ো, এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এটা মেখে এখন বড়াটাকে ভাজবো, তারপরে ট্যাংরা মাছের ঝাল করব। দিয়ে দিলাম হলুদ, এবার এটাকে ভালো করে মেখে নিই। বন্ধুরা তোমরা কি সবাই এইভাবেই করো, নাকি ওই যে আরেক রকম ভাবে যে করা যায় লম্বা লম্বা করে সেই রকম ভাবে করো? আমি আবার সেই রকম ভাবে না অত ভালো করতে পারি না, যেটা পারি না সেটা আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। দাও তো। দেখো আরো চালের গুঁড়ো লাগবে, দেখো ঠিক আছে? লাগবে? আমার কর্তা মশাই এগুলি খুব ভালো বোঝে। এই যে পিঠে পায়েস করি সব, মানে মাপ তো আছে, সব জিনিসেরই একটা মাপ আছে, মালপোয়া করো, পিঠে করো, সব কিছুরই একটা মাপ আছে, সব আমাকে দেখিয়ে দেয়, আমি করি। আর ইচ্ছে হচ্ছে সে পাটের বড়া খাবে, এরকমই ভালো, বেশি ক্যাতক্যাতা না, ভালো না। নাড়ু তো এইভাবেই করে, পাতার বড়া, একবার গ্যাদাল পাতার বড়া দিয়েছিল না, ও খুব বড়া ভালো করতে পারে। দেখো বড়াগুলো এবার একে একে ছেড়ে দিচ্ছি। এত গরম, এত গরম বাবারে, মানে ফ্যানের নিচে বসে থাকো তখন কিন্তু এতটা গরম লাগছে না, এই কাজ করলেই গরম লাগে। জানলাটা খুলে দিলে কি তোমার হাওয়া আসে? হাওয়া আসে না, ওই যে অনেক সময় চিমনিটা চালাই তো, ঘরে হাওয়াটা ঢোকে না, ওই হ্যাঁ, জন্য আর গরম চিমনি লাগে। চালিয়ে যদি তুমি এই খুলে দাও তবে তো তোমার বাইরের হাওয়াটাকে অ্যাবসর্ব করবে। দেখো বন্ধুরা পাট পাতার পকোড়া গুলো দেখো, অনেকে পকোড়াও বলে, আমরা বড়া বলি। দেখো তুমি কি আরো চালের গুঁড়ো দিতে চাও? একটু দাও, ব্যাস দাও। আকাশ তো আজকে একদম মুখ ভার করে রয়েছে, সুন্দর একটা যে পাট পাতার গন্ধ, সেই সেন্টটা এত সুন্দর বেরিয়েছে বড়ায়, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আর যে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, মানে আমার কর্তা মশাই, তোমাদের দাদা ভাই, সে তো 1-2 পিস নেবেই, ওই জন্যই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নিয়ে খেয়ে এবার স্নান করতে যাবে, তাই না? একদম সত্যি কথা। আর আরেকটাই কথা, যে হয়তো আমি মনে মনে ভাবি সেইটাও হয়তো বলে ফেলে, বা ও মনে মনে ভাবে আমি হয়তো সেইটা বলে ফেলি, কিভাবে যে এই মানে এটাই তো বলতাম আমি, এইটা মানে মিলে যায় আমি না ঠিক জানি না। ওর মনের কথাটা আমি বলে দিই আগে, নাহলে আমার মনের কথাটা ও বলে দেয় আগে, এইটাই হয়তো আত্মার মিল, অন্তরের মিল, বা বলতে পারো। আমাদের সে বিয়ে কত বছর হয়েছে? 32 বছর কমপ্লিট হয়েছে। 32 বছরের মিল। দেখো বড়াগুলো কিন্তু একদম মচমচা হয়েছে বন্ধুরা, খেতে যা ভালো লাগবে না, গরম ভাতে একটু এই তেল নিয়ে বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, উফ, একদম জমে যাবে, কিন্তু প্রচন্ড অম্বল হবে।
তার মধ্যে আবার ইলিশ মাছ খাবো। আবার ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ আমি ঝাল খাবো না, আমি মাছটা খাবো। তাই তোমার মাছটা ভেজে রাখি, তোমারটা কি দেবো ইসে ঝালে? দাও, তুলে খাবো। ব্যাস, আমার তো বড়া কমপ্লিট হয়নি, মানে এই খোলাটা কমপ্লিট হয়ে গেল। এইবার তো এখন আরো অনেক আছে, অনেক সময় লাগবে বন্ধুরা। তোমরা তবে সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আশা করি আমার রান্না বান্না সবকিছুই তোমাদের ভালো লাগছে। আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছো, পিয়ালি পাল, মানে এত ভালো ও আমার ব্লগ রোজ দেখে। বন্ধুরা, কেন ভালো লাগবে না বলো তো? ঢাকার বিক্রমপুরের লোক আমরা, খাস বাঙাল, তা রান্না তো কেন ভালো লাগবে না? না, আমার বন্ধুরা সবাই ভালো হবে না কেন? ভালো তো হওয়ার কথা। মানে পিয়ালি বোন এত ভালো কি বলবো। তারপরে শম্পা আছে, আরো অনেক আছে, সুবর্ণা আছে, যারা নাকি আমার ভিডিও দেখে কোনো দিনই তারা খারাপ কমেন্ট করতে পারে না, সব সময় ভালো কমেন্টটা ভালোবেসে ভিডিও দেখে রেখে যায়। মৌমিতা আছে, সুপ্রিয়া আছে, সবাই আমার ভালো বন্ধু। দেখো, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে বড়াগুলো আমি সবই গ্যাসে মানে কড়াইতে দিয়ে দিলাম। এবার হতে থাকুক। রান্না বাড়ি কমপ্লিট করে তো খাওয়া দাওয়া সব হয়ে গেল। এইবার একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার আগে তোমাদেরকে জানাই যে আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করি। আবার দেখা হবে কালকে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রাখতে সাহায্য করো। আর আমার ভিডিওটা পুরো ফুলো আজ করে দিও। একটু আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো, যাতে আমি সামনের পথে এগিয়ে যেতে পারি। তোমরা ছাড়া তো আমি কিছুই না, তাই না? তবে ভিডিওটা তবে আজকে এখানেই রইল। টাটা। আবার কালকে দেখা হবে। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তোমরাও চলে আসবে আমার সাথে। টাটা বন্ধুরা।